আদ-দুনিয়া মাজরাতুল আখিরাহ, দুনিয়া হচ্ছে আখিরাতের শস্য ক্ষেত। আপনি এই পৃথিবীতে যা কামাই করবেন এইগুলি আখিরাতে বৈশা বৈশা ভোগ করতে পারবেন। আমরা আমাদের 12টা মাসকে, এক বছরকে 2 ভাগে ভাগ করেছি। কয় ভাগে ভাগ করা হয়েছে? 2 ভাগে। 6 মাস বর্ষাকাল, 6 মাস গ্রীষ্মকাল, মানে সুদিন। এই সুদিনে কৃষকের যদি জমিনে কোনো কাজ না করে, কোনো ফসলাদি না বুনে, না ফলায়, তাহলে বর্ষাকাল আসলে পানির জন্য কোথাও বের হতে পারবে? জমিনে কোনো ফসল করতে পারবে? তারা আরামে খাইতে পারবে বর্ষাকালে? পারবে না। সুদিনে যদি আপনি গম, ধান, মটর, কলই, এগুলি যদি তিসি, সরিষা এগুলি যদি বুনেন, তাহলে আপনি বর্ষাকালে ঘরে বসে বসে আরামে খাইতে পারবেন, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বান্দা তোমাকে আমি দুনিয়ার জমিনে পাঠাইছি তুমি কৃষি করার জন্য। তুমি কৃষিকাজ যদি ভালো করো, ফসল যদি ভালো উৎপাদন করতে পারো, তাহলে বর্ষাকালে তুমি বসে বসে আরামে খাবা। যেমন মরার পরে, আখিরাতে আসার পরও এমনি ভাবে আরামে কবরে থাকবা, এবং তোমার কবরের মধ্যে বিভিন্ন বেহেশতি খাবার আমি পৌঁছে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা মুলুকের মধ্যে, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি তোমাদের জীবন এবং মরণ সৃষ্টি করছি এই কারণে, তোমাদেরকে আমি পরীক্ষা করার জন্য, যে কে তোমরা আমার কাছে আমলে সালেহা নিয়া সর্বোত্তম আমল নিয়ে আসতে পারো। তোরা বলেন সুবহানাল্লাহ। যে ভালো আমল নিয়ে কবরে আসতে পারবা, সেই সর্বোত্তম আমার গোলাম, আমার বান্দা। কবি বলছেন, আমল সে জিন্দগি बनती है ये जन्नत भी व जहन्नम भी ये खा के अपनी फितरत ननारे ननूरी। আপনার জীবনটা, দেহটা জাহান্নামের আগুন দিয়া তৈরি করা হয় নাই। আপনার দেহটা বেহেশতের নূর দিয়া তৈরি করা হয় নাই। আপনার দেহটা